আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি কথা নিয়ে আলোচনা করব যা অনেক জায়গায় শোনা যায়। মহিলারা স্বামী ছাড়া একাধিক ব্যক্তির সাথে সহবাস করলে কোনো পাপ হবে না। কোনো পাপ হবে না, মহিলারা স্বামী ছাড়া দুই ব্যক্তি তিন ব্যক্তির সাথে সহবাস করলে, এরকমটা অনেকেই বলে থাকে বা এরকম ধরনের অনেক ভিডিও আমরা পেয়েছি। তো এটা কি আসলেই সত্য নাকি এটা একটি মারাত্মক ভুল ধারণা? চলুন পুরানো ইসলামের আলোকে জেনে নিই। প্রিয় দর্শক, ইসলামের সহবাস শুধু স্বামী স্ত্রীর মধ্যেই হালাল। স্বামী ছাড়া অন্য যে কারোর সাথে শারীরিক সম্পর্ক করা হলে তাই স্পষ্টভাবে জিনা ব্যভিচার হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে কেবল তাদের স্ত্রীদের জন্য ব্যতীত। সূরা আল মুমিনুন 5 এবং 6 নম্বর আয়াত। একাধিক ব্যক্তির সাথে সহবাসের পরিণতি ইসলামের দৃষ্টিতে এর ফলাফল অত্যন্ত ভয়াবহ। এটি মহাপাপ, কবিরা গুনাহ, আল্লাহর গজব ডেকে আনে, দুনিয়াতে সম্মান ও বরকত নষ্ট হয়, আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে, পরিবার ও সমাজ ধ্বংসের দিকে যায়। কেন এমন ভুল কথা ছড়ানো হয়? অজ্ঞতা, বিকৃত চিন্তাধারা, ইসলামিক জ্ঞান না থাকা। মনে রাখবেন, ভাইরাল হলেই সত্য হয় না। তওবার দরজা খোলা আছে। যদি কেউ ভুল করে থাকেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। আন্তরিক তওবা, পাপ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন। সুতরাং প্রিয় দর্শক, স্বামী ছাড়া একাধিক ব্যক্তির সাথে সহবাস পাপ নেই, একথা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। সত্য হলো, সহবাস শুধু বৈধ বিবাহের মাধ্যমেই হালাল। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো সত্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।